বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি পটল মুসুর ডালের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পটল নিয়ে নিলাম, মুসুর ডাল, 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পটলগুলি কেটে নেব। প্রথমে পটলগুলি চেষে নিয়েছি, হালকা খোসা রেখে পটলগুলি কেটে নেব। পটলগুলি অর্ধেক করে কেটে নিয়েছি। তোমরা যেরকম কেটে নিতে চাও সেরকম কেটে নেবে। মুসুর ডালটা ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা কম হয়ে গেছিল, আর একটু ডাল অ্যাড করে দিয়েছি। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। ডালের ফেনাটা কেটে দিচ্ছি। ডালের ফেনাটা কেটে দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। পটলগুলি ধুয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে পটলগুলি ভেজে নেব। পটলগুলি দিয়ে দিচ্ছি। অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে পটলগুলি ভালো করে ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি, লবণটাও দিয়ে দিচ্ছি। পটলগুলি ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা হালকা ভেজে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। সবগুলি ফোড়ন ভাজা হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদ লবণটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। কুচি করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল দিয়ে দিলাম। ডালটা ঘন হয়ে গেছে, ফুটানো জল অ্যাড করে দেব। ডালটার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। ডাল আর পটল একসাথে ফুটিয়ে নেব। হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা অ্যাড করে দিয়েছি। ডালের মধ্যে আর একটু লবণ লাগবে, লবণটাও দিয়ে দিলাম। তোমাদের যদি আমার পটল মুসুর ডালের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভাজার মধ্যেই তো পটল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর বাকি সিদ্ধটা ডালের মধ্যে হয়ে গেছে।
আমি এই ডালের মধ্যে আর কিছু দেব না। তোমরা যদি ঘি বা গরম মশলা দিতে চাও তাহলে দিয়ে দেবে। পটল মসুর ডালের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। ভাত বা রুটির সাথে দারুণ খেতে হয়, তোমরা বানিয়ে নেবে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।